আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে যে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো এনটিআরসি থেকে যে প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষক যে বিভিন্ন পরীক্ষার যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার পুরো সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখন যেটি আলোচনা করব সেটি হলো প্রধান শিক্ষক মাধ্যমিক পর্যায়ে। পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে মাদ্রাসার যে সুপার, অধ্যক্ষ এবং কি হেডমাস্টার, সকল প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি পর্যায়ক্রমে ভিডিও আপলোড করে থাকবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে যে প্রশ্ন ছিল যে ৮০টি প্রশ্ন, সেখানে প্রথম প্রশ্নটি ছিল যে কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, সেটি হলো ৩৫৫/১১৩। এখানে আমি যে প্রশ্নের উত্তর সেটা শুধু মার্ক করে দিয়েছি, আপনারা অবশ্যই মিল নিতে পারবেন। ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে ভুল কোনটি। ২ নম্বর প্রশ্ন ছিল ১১টি সংখ্যার গড় হলো ৬০, প্রথম ৫টি সংখ্যার গড় ৫৮, শেষ ৫টি ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত? এটা আমরা এইটার সাথে ৬০ দিয়ে ১১কে গুণ করবেন, তারপর ৫ দিয়ে ৫৮ গুণ করবেন, আর ৫৬ দিয়ে ৫ গুণ করবেন। গুণ করার পর বিয়োগ দিলে আপনার বের হবে ৯০। তারপরে প্রশ্ন যে ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে, ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে? ৪ দিন। এটার উত্তর হবে সি। রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডান দিকে ঘুরে ৫ মাইল হাঁটেন, তারপরে ডান দিকে ঘুরে ২ মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? উত্তর হবে দক্ষিণ দিক। এ। চলন, চালিত, চরিত্র, এটার চারিত্রিক। বি। আসাদ গেট কোন স্মৃতি রক্ষণার্থে নির্মিত হয়েছে? ১৯৭০ গণ অভ্যুত্থান। উত্তর সি। তারপর প্রশ্ন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবন। কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়? রোম চুক্তির মাধ্যমে। প্রশ্ন উত্তর হবে এ। সার্কের প্রথম সম্মেলন কত অনুষ্ঠিত হয়? ঢাকা। ডি। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্য হলো কোনটি? অরুণাচল। ওটার উত্তর হলো ডি। তারপরে প্রশ্ন, কোন শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনটি? বোর্ডের আপিল ও আর্বিট্রেশন কমিটি। বিদ্যালয়ের কোন শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে জেল হাজতে থাকলে তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? সাময়িক বরখাস্ত। উত্তর সি। প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কতদিন হতে পারে? ৬ মাস। বি। উত্তর বি। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ১ বিঘা জমি বেদখল হয়ে গেছে, প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিচের কোনটিকে আপনি করণীয় বলে বিবেচনা করেন? নিকটস্থ থানায় মামলা দায়ের করা। একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিম্নের কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন কোন অলাভজনক কমিটির সদস্যপদ গ্রহণ করার জন্য? উত্তর ডি। শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তম লক্ষ্য কোনটি? মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মণ্ডলী। ১৭ নম্বর প্রশ্ন, পরিবার, সমাজ ও পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত কোন ধরনের শিক্ষা গ্রহণ করি? অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি। একই গ্রেডভুক্ত দুজন শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের ভিত্তি কোনটি? প্রথম যোগদানের তারিখ। এটা হলো প্রথম যোগদান করবে সেটা ভিত্তিতে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটিকে অগ্রাধিকার প্রদান করতে হবে? আইন অগ্রাধিকার, অবশ্যই আইন প্রদান করতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংরক্ষণকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি? ব্যানবেস। তথ্য উপাত্ত হলে এটা ব্যানবেস। উত্তর এ। ২১ নম্বরে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা নগদ ব্যয় করতে পারেন? ১০,০০০ টাকা। উত্তর বি, ১০,০০০ টাকা। ২২ নম্বরে, পিপিআর ২০২৫ অনুসারে জিসিসি এর পূর্ণরূপ কি? জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট। ২৩ নম্বর প্রশ্ন ছিল, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ করের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রদান হতে দরপত্র দাখিলের সময়কাল ১৪ দিন। ক্ষেত্রে তৈরি করা হয় ডেবিট ভাউচার। খরচের ক্ষেত্রে তৈরি করা হয় ডেবিট ভাউচার। কোনটিতে শিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন মালামাল লিপিবদ্ধ করা হয়? স্টোর রেজিস্টার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কমিটি কার নেতৃত্বে গঠন করতে হয়? প্রতিষ্ঠান প্রধান নেতৃত্বে। পৌর এলাকার কত টাকা সমমূল্যের জমি দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজীবন দাতা হওয়া যায়? ১০ লক্ষ, প্রায় ১০ লক্ষ। IBASS++ এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কোনটি? অর্থ মন্ত্রণালয়। গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা কত ভাগ পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হয়? ৮০%। এমপিও বিধিমালা ২০১৮ অনুযায়ী কোন প্রতিষ্ঠানে এনটিআরসিএ তে শিক্ষক কর্মচারী প্যাটার্নের অতিরিক্ত চাহিদা প্রদান করলে
এখানে যে তিনটা দিয়েছে, শিক্ষক কর্মচারী শতক বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে পারবে, তিনটাই সঠিক, উপরে সবগুলো সঠিক, এখানে উত্তর হবে ডি। 31 নম্বর প্রশ্ন ছিল যে 1995 সালে জনবল কাঠামোর এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে শিক্ষা বোর্ড। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী কোন শিক্ষক কর্মচারী একাধিক্রমে বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে এবং এমপিও বাতিল বা স্থগিত হবে? 180 দিন বিনা অনুমতিতে। এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের ভৌগোলিক দূরত্ব কত? 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরে হতে হবে একটা প্রতিষ্ঠান। প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুবেদনকারী কে? অনুবেদনকারী হল ম্যানেজিং কমিটির সভাপতি। বিএনকিউ অ্যাপ কাঠামোতে এসএসসি কোন স্তরের লেভেল অন্তর্ভুক্ত? তৃতীয় পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে লিখিত উত্তর অথবা বই সরবরাহ করলে 2 বছরের কম নয়, তবে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অর্থদণ্ড হতে পারে। 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি পরীক্ষা কত কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে? 14 কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10,000। ছুটি পাওনা থাকলে অর্ধগড় বেতনের সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায়? 1 বছর। 40 নম্বর প্রশ্ন ছিল সম্প্রতি একজন সহকারী শিক্ষক অবসর গিয়েছেন, তার অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন কে ফরওয়ার্ড করবেন? প্রধান শিক্ষক। 41 নম্বর মাধ্যমিক বিদ্যালয়ে আয়ন ব্যয়ন কর্মকর্তা কে? প্রধান শিক্ষক। ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে কোন ডকুমেন্ট সংগ্রহ করা প্রয়োজন? উপস্থিতি পত্র। উপজেলা মাধ্যমিক অফিসার মাধ্যমিক পর্যায়ে এমপিও আবেদনের কোন দান নিষ্পত্তি করেন? দ্বিতীয় ধাপ। এটা হবে, এখানে আসলে ভুল আছে, কোন ধাপ? দ্বিতীয় ধাপ। 44 নম্বর প্রশ্ন ছিল কোন শিক্ষা বোর্ডের কার্যক্রম অন্তর্ভুক্ত? কোনটি শিক্ষা বোর্ডের কার্যক্রম অন্তর্ভুক্ত? গভর্নিং বডির অনুমোদন শিক্ষা বোর্ডের কার্যক্রম অন্তর্ভুক্ত। অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনায় ন্যস্ত থাকে? পরিচালনা পর্ষদ। 25 বছর বা তদুপর চাকরির জন্য সর্বোচ্চ কত মাসের মূল বেতনের সমপরিমাণ অবসর সুবিধা পাওয়া যায়? 75 মাস। 75 মাসের সুবিধা পাওয়া যাবে। বিএনকিউ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর মূল বেতনের কত শতাংশ কল্যাণ তহবিলে চাঁদা দিতে হবে? 4%। 49 শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে এনসিটিবি শিক্ষাক্রমের। শিক্ষাবর্ষের গুরুত্বে কোন শিক্ষক চাকুরি পরিত্যাগ করতে চাইলে কতদিন পূর্বে ইস্তফা দেওয়ার নোটিশ হবে? 1 মাস পূর্বে। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? নাবিক। মানি লোকের বেলায় বহু বচনে কি লগ্ন ব্যবহৃত হয়? বৃন্দ। বাংলায় কোন বাক্যটি শুদ্ধ? সুন্দর বালিকা, এটি শুদ্ধ। তারপর নিশীথ রাতে বাসতে বাসি, এখানে নিশীথ কোন পদ? বিশেষণ পদ। 55 নম্বর প্রশ্ন ছিল আমি রোজ নদীতে সাঁতার কাটতাম, এখানে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াকাল? নিত্যবৃত্ত এটা। যারে দেখতে নারী তার চলন বাঁকা, এখানে নারী বলতে কি বোঝানো হয়েছে? না পারি। উড়নচণ্ডী অর্থ কি? অমিতব্যয়ী। কোনটি শুদ্ধ বানান? উপযুক্ত বানানটি এ উত্তর। 59 নম্বর প্রশ্ন ছিল প্রজ্ঞাপন কার আদেশক্রমে জারি হয়? রাষ্ট্রপতির আদেশক্রমে। 60 নম্বর প্রশ্ন একাধিক অফিস অথবা ব্যক্তির নামে পত্র জারির প্রয়োজন হলে কোনটি জারি করতে হয়? পরিপত্র জারি করতে। ইজ সাপোর্টস এর উত্তর হবে এনশিওর দ্য ফায়ারনেস অফ দ্য অপরচুনিটি। 65 নম্বর প্রশ্ন দ্য রেগুলেশন হ্যাজ বিকাম দ্য রিটার্নিং পয়েন্ট অফ দ্য মডার্ন হিস্ট্রি অফ দ্য বাংলাদেশ মেইনলি ফর ক্রিয়েশন অফ দ্য, এটার উত্তর হবে বি এ নিউ পলিটিক্যাল অ্যাওয়ারনেস। 63 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য জুলাই রেভলিউশন অফ দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং, এটার উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ। আইডেন্টিফাই দ্য কারেক্ট। 64 নম্বর প্রশ্ন ছিল আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ফর্ম দ্য সেন্টেন্স অফ দ্য ওপেন দ্য ডোর, এটার উত্তর হচ্ছে বি নাম্বার লেট দ্য ডোর বি ওপেনড। হি ওয়াজ অ্যাক্সেস, এটার উত্তর হলো অফ সেলিং। 66 নম্বরে ছিল চয়েস দ্য কারেক্ট, এর উত্তর হবে লেট ইউ হিম অ্যান্ড মি গো দেয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিন্স লিভ, এটার উত্তর হবে লিভ উইদাউট অফ দ্য পারমিশন। 68 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য হনারারি, এটার উত্তর হলো স্যালারাইড। 69 হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য হিরো, হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য ফ্রেন্ড ইনস উইথ ইউর, উত্তর হবে বি ইউর এভেনচুয়ালিটি। 71 কার্সারের বাম দিক থেকে লেখা মোছার জন্য কি ব্যবহার করা হয়? ব্যাকস্পেস।
একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলে কিভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব? রিসাইকেল বিন থেকে রিস্টোর করে। ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোন মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করেন? জনশাসন মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়? জনশাসন মন্ত্রণালয়। একটি পিএনজি ফরম্যাট ছবি জেপিইজি ফরম্যাট কনভার্ট করতে হলে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? এমএস পয়েন্ট। এমএস এক্সেল এর বিকল্প হিসেবে গুগল শিটে কোনটি ব্যবহার করা হয়? গুগল শিট। গুগলে কোনটি ব্যবহার হয়? গুগল শিট। ইমেল ক্ষেত্রে সিসি এর পুনরূপ কি? কার্বন কপি। ইন্টারনেট ৭৭-এ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় সেগুলো হয় সাইবার ক্রাইম। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য নয়? গোয়েন্দা সংস্থা। কোন সংস্থার ক্ষেত্রে? গোয়েন্দা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাস ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক? পি-চার্ট। এলএমএস এর পূর্ণরূপ কি? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই 80টি প্রশ্ন ছিল আপনার মাধ্যমিক প্রধান শিক্ষকের জন্য। 80টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান দিয়েছি। আমি অবশ্যই পরবর্তী আরো যে বাকি পরীক্ষা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।